আর এসিতে ছিলাম আমরা একই সিটে, 15-তে আমরা আর 23-এ আমরা ছিলাম, মানে আমাদের ফ্যামিলি আর এসিতে ছিলাম। আর 31-এ আছে ছাড়া একটা আর এমনি তো আমাদের এলাকা হঠাৎ আওয়াজ, বিকট আওয়াজ করে ধাক্কা মেরেছিল আমাদের ট্রেনটা, বিকট আওয়াজ করে ধাক্কা মেরেছিল। দিয়ে আমরা তো আমি দাঁড়িয়েছিলাম, আর বাচ্চাগুলো মিডিল বাতে ছিল। মিডিল বাতে থাকলে আমাদের বাচ্চাটা পড়ে যাচ্ছিল, আমি ওকে ধাক্কা খেতে খেতে গিয়ে ওকে ধরতে গেছিলাম। ধরে হঠাৎ করে বসে পড়েছি নিচে, আমি ওকে কোলে নিয়ে বসে বসে পড়েছি। বসে পড়ে আর একটা বাচ্চা ছিল আমাদের, ও দৌড়ে মায়ের কাছে চলে গেছে, ওর মা বাথরুমে ছিল। দিয়ে আর বাবা গেটে দাঁড়িয়েছিল একটু, দিয়ে সে আবার পড়ে যেতে নিয়েছিল, দেখে ওর বাবা দৌড় মেরে ধরেছে। দিয়ে তার আবার দরজাতে লেগে এই জায়গাটা মাথাটা অনেকটা ফুলে গেছে। আর তারপরেই নেমে দেখি যে আমাদের বগিটা 20 ফুট ফাঁকা হয়ে গেছে। 20 ফুট ফাঁকা হয়ে যাওয়ার পর বাইরে মুখ বাড়িয়ে দেখি যে সামনের দিকটায় একটা গাড়ি এসে আর একটা গাড়িকে ধাক্কা মেরে গাড়ির বগিগুলো সব উপরের দিকে উঠে গেছে, একটার উপরে আর একটা। আপনারা কত নম্বর কোচে ছিলেন? আমরা SL5। পাল্টি খেয়েছে ওইদিকে হচ্ছে পেছনের দিক থেকে পেছনের কোচগুলো আর জেনারেল কোচটা, আমাদের বগিটা মানে আলাদা হয়ে গেছে এরকম, ওগুলো ওইদিকে রয়েছে। আমার কাঁপছে, কাঁপছে এরকম অবস্থা। এখানে নেমেছি, বর্ধমানে নেমেছি মনে হচ্ছে হ্যাঁ 1:30টা। আমরা গিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম কলকাতা ছিলাম, তারপরে আগরতলা গেছিলাম, কলকাতা ছিলাম, তারপরে গেছিলাম আসাম। আসামে কামাখ্যা মন্দির দর্শন করে আমরা গেছিলাম ত্রিপুরা। হ্যাঁ ফেরার পথেই হয়েছে। হ্যাঁ বাচ্চা এখন শব্দ হলেই তো এখনো ঘুমের মাঝখানে চিৎকার করলো। এই স্মৃতি মনে স্বপ্ন দেখছে হয়তো। এখন সুস্থ আছেন না মানসিক ভাবে? মানসিক ভাবেও আছি, আর একটু টালমাটাল লাগছে, ঘুম আছে, ঘুমাননি। কালকে রাত্রে স্টেশনে অনেক হয়েছে। তুমি যদি দেখলাম, দেখে আমি ভয়ে চলে এসেছি, আমি আর ওখানে দাঁড়াই। আমার এই সাইডটা আমি ধাক্কা খেয়েছি তো, ধাক্কা খেয়ে বা সাইডটাই লেগেছে। সব মর্মান্তিক ঘটনা, দারুণ একবারে। ভয়ে আমি এখনো তো আতঙ্ক, সেই আওয়াজ, সেই শব্দ কানের মাঝে ভাসছে। ট্রেন ওই যে ধাক্কা ধাক্কা, শুধু ধাক্কা, 10 সেকেন্ড ধরে ধাক্কা দিয়েছে। সবাই তো প্রাণে বাঁচার জন্য অস্থির, তখন যে যে দিক দিয়ে পারবে ছিটকে বেরিয়ে পড়বে, কিন্তু 10 সেকেন্ড পর ওইটা খুলে গেল, ট্রেনের কামরাটা চলে গেল, তাই আমরা প্রাণে বেঁচে গেলাম। তাহলে আমরাও কি বাঁচতাম? আমরাও মরে যেতাম। সিটে বসেছিলাম, ভয়ে বোধহয় প্রাণে বাঁচবো না।
কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, এখনো কিছু ছাড়ছে না। অ্যাক্সিডেন্টের পর বর্ধমান ফেরার পথে কোনো রকম সমস্যা হয়েছিল না? হ্যাঁ, একটু আমার প্রেশার সুগার হাই হয়ে গেছে, অনেক হাই হয়ে গেছে। ওখানে বর্ধমানে ডাক্তারবাবুরা সব দেখলেন, চিকিৎসা করলেন, করে তারাই আমাদের সব পৌঁছে দিলেন জায়গায় জায়গায়। আমার গাড়ি গেছিল এখান থেকে, দিয়ে সেই গাড়িতে সব তুলে নিয়ে এলাম। এখনো আমার ঠিক নেই শরীর, শরীর ঠিক নেই, কোনো ভালো হচ্ছে না। ওই যে আজকে ভয়ে উঠছি, ভয়ে, ওই যে আমার নাতনি পর্যন্ত ভয়ে আটকে উঠছে। এ কান্না, কি কান্না নাতনির, একবারে। যে আমার বসে আছে, এ বাচ্চা ছেলে, যে বলে যে ছেলেটা এই হচ্ছে মাথাটা লেগেছে, সারাদিন ঘুমিয়ে চলে যায়। আসলে আমাদের সরকারিভাবে কোনো কিছু আমাদের খবর এলে নিশ্চয়ই আমরা সেটাকে ভাববো এই জায়গাটা আছে, কারণ আমরা এসেছি এই কারণে প্রশাসন লেভেলে যে আমাদের কাছে তো জানতে চাইবো যে আমাদের কতদিন পুরনো আছে সেটা ওখানে যারা এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি। ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন 8 জন ছিলেন, 4 জন আমাদের জমাল ব্লকে, বাদ বাকি অন্য জায়গাকে ওরা বেড়াতে গিয়েছিল। কি রিলেটিভ? ওদের রিলেটিভ। তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে। আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজিওর হয়নি, কিন্তু একটা আতঙ্ক কাজ করছে, যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে, সেই আতঙ্কে আছে। তো বিজয় সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম, দেখলাম, এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন, দেখছেন। আমরা প্রশাসন লেভেলে এসেছি, যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম, এবং পাশে আমরা আছি, কোনো সমস্যা হলে পাশে থাকবো। কতজন মিলে গেছিল এখান থেকে? এনারা 8 জন গিয়েছিলেন। ব্যাক করার 4 জন পথই হয়েছে? হ্যাঁ, ব্যাক করার পথেই এসেছে, ওখানে পুজো টুজো মাকে দিয়েছেন। হ্যাঁ, বলছে এই যাচ্ছে, এই আবার সেই হচ্ছে, স্বপ্ন দেখছি। মেয়েটাকে চমকে উঠে বললো, হ্যাঁ গাড়িতে ছিলি তো? গাড়িতেই বলেছে জীবনে আর আমি ট্রেন চাপবো না, না ভয় কিছু না। প্লেনও চাপবো না।